বলছি হেই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিথি সল্ট। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে একটু সকালই ধরো ভিডিওটা স্টার্ট করেছি, তার কারণ হচ্ছে সকালবেলা আজকে কোনো কাজ নেই আর আমরা একটু ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি ধরো। তো আমরা যাবো আজকে একটু বেরু তাই তো শোনা। তো সামনে থেকে সেইভাবে ভয়েস দেওয়া হয় না, তো ভাবলাম চলো আজকে যখন একটু সময় আছে তো ভয়েসটা দিই সামনে থেকে। আর আমি স্নান করে মোটামুটি আমি রেডি হয়ে নিয়েছি আর আদ্রিকে এখন রেডি করবো। তো ঠিক আছে, গোটা ভিডিওটা তোমরা দেখতে থাকো, তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো ঠিক আছে, তো এই দেখো এইদিকে হচ্ছে আমাদের ব্যাগ গোছানো হয়ে গেছে আর বিছানাটাও কেমন হয়ে পড়ে আছে দেখেছো। সমস্ত কিছু গুছিয়ে তারপরে আসলে যেতে হবে। রেডি না করে আসলে আদ্রিকে প্রথমে একটু খাইয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে অনেকটা দূর যাবো ধরো। আদ্রিকে যদি না খাওয়ায় না, তখন আবার রাস্তায় যদি খিদে পেয়ে যায় তখন আবার অসুবিধা হবে। আর খাওয়াতে গেলে তো আদ্রি দুষ্টুমি শুরু, আর কেমন দুষ্টুমি করছে দেখেছো। আর মুখটা প্রথমে ধুয়ে নিয়েছিলাম আর খাবারটা রেডি করে রেখেছিলাম, কেননা ঘুম থেকে উঠলে ওকে আগে খাইয়ে দেবো। আমিও খাচ্ছিলাম একদিক থেকে আর আদ্রিকেও খাওয়াচ্ছিলাম একদিক থেকে। সব থেকে দেরি হয় হচ্ছে আদ্রিকে খাওয়াতে, কিছুতেই খেতে চায় না জানো। কী করে যে ওকে খাওয়াবো আমি ঠিক বুঝতেই পারি না। আর দেখো ক্যামেরার দিকে কেমন হাঁ করে বসে আছে, বলছে যে মাম্মাম তোমাকে সবাই দেখছে, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, কিন্তু আজকে কিছুতেই খেতে চাইছে না, এত দেরি করছে। তো আমি অধৈর্য হয়ে যাচ্ছে। আমি বলছি যে তাই না মিস করে যাই। আসলে আমাদের বাড়ি থেকে একটু তাড়াতাড়ি বেরোতে হয় ট্রেনের জন্য, কেননা ট্রেনটা টাইমে পেতে হবে, আবার পরপর দুটো বাস চেঞ্জ করতে হবে, সেজন্যই আসলে। আর দুষ্টুটা কেমন করছে দেখেছ, এত দুষ্টু হচ্ছে। হ্যাঁ, যত দিন যাচ্ছে যত বড় হচ্ছে না আদ্রি, তত যেন বেশি দুষ্টু হচ্ছে আর কিছুতেই খেতে চায় না। ওর সব থেকে বড় প্রবলেম হচ্ছে ও কিছুতেই খাবে না। তো আজকে যেই না বলেছে শোনো একটু বেরু যাবো, একটু তাড়াতাড়ি খাও। তো যাই হোক কিছুটা খেলো, সবটা খায়নি। তো কিছুটা খাওয়ার পরে ফ্রেশ করিয়ে একবারে রেডি করিয়ে দিয়েছে আদ্রিকে। আর এখানে হচ্ছে ওর দিম্মাকে ফোন করতে চাইছিল, তো আমি বললাম যে না এখন ফোন না, চলো আগে আমরা বেরিয়ে পড়ি তারপরে তুমি ফোন করো। তো ব্যাগটা ও একাই টানতে নিয়ে যাবে আর ব্যাগটা ভারীও হয়েছে খুব। তো লাইট তো প্রথমে অফ করে দিয়েছিলাম, তারপর আবার তোমাদের একটু চালিয়ে দেখালাম আসলে ও কী করছে, অন্ধকার আসছিলো সেই জন্য আসলে। আর এখন এই দেখো এখানে বেরোচ্ছে আর আমাকে ডাকছে যে আসো আসো। তো এই দেখো এখন হচ্ছে চলে এসেছে আর বাবা হচ্ছে আমাদের রাখতে এসেছে, কেননা ব্যাগটা ভীষণই ভারী হয়েছে, তো বাসে তুলে দেবে বলে আসলে এসেছে। আর আদ্রি ওই দেখো ওইদিকে বলছে যে চলো বাস চলে এসেছে চলো। আমি বললাম যে এই বাসটা যাবো না, শোনো এর পরের বাসটায় যাবো, কেননা বাসটায় ভিড় ছিল, সিট না পেলে না আদ্রিকে নিয়ে যেতে ভীষণই প্রবলেম। আর যেহেতু একা ট্রাভেল করি, তো কি বলতো যদি একটা সিট না পাওয়া যায় তখন দাঁড়িয়ে আদ্রিকে নিয়ে ব্যাগ নিয়ে সমস্ত কিছু নিয়ে একটু অসুবিধাই হয়ে যায়, সেই জন্যই। আর এই দেখো এখন বাসে আমরা উঠে পড়েছি আর আদ্রি হচ্ছে এদিকেও দাদাইকে মিষ্টি দিচ্ছে। তো আদ্রি আবার বলছে আমাকে একটু মিষ্টি দাও, তাই বাবা আবার হচ্ছে মিষ্টি দিল আদ্রিকে, টাটা করছে। আর কি বলতো, সত্যি কথা বলতে বাবার একটু মনটা খারাপই করছে, কেননা আদ্রি যখন থাকে আদ্রিকে নিয়ে সময়টা কেটে যায়, তো আদ্রি এখন নেই ধরো, তো বাবারও হয়তো একটু খারাপ লাগছে। সে যাই হোক, তো আমাদের বাস এখন হচ্ছে এই দেখো এবার ছেড়ে দিচ্ছে। তো আদ্রিকে নিয়ে যাচ্ছি, তো আদ্রি এত দুষ্টুমি করে বাসে। হ্যাঁ, তো মাঝে মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে বাসে, তারপর আবার একবার এদিক ওদিক সেদিক এরকম করছে। আর সরস্বতী পুজো তো চলে এলো, তো দেখো এখনও হচ্ছে সরস্বতীরগুলো রং করা হয়নি, কখন যে হবে আমি তাই ভাবছি, হয়তো রাতারাতি সব কমপ্লিট করে ফেলবে। আর আমি যখন বাসে করে যাই না, এই চারিদিকে যখন এই সবুজ এই নেচারগুলো দেখতে পাই না, ভীষণই ভালো লাগে, এত মনটা ভালো হয়ে যায় যে কি বলবো। আর এই দিকে হচ্ছে আদ্রি একটু ঘুমিয়ে পড়েছিল, তো এখন ঘুম থেকে উঠে পড়েছে, কেননা আমরা আর কিছুক্ষণের মধ্যেই নেমে পড়বো। তো সেই জন্যই আসলে আদ্রিকে ঘুম থেকে তুলে দিয়েছিলাম। তো এখন ভাবছি যে ও এত দুষ্টুমি করছে না, এরকম জানালা দিয়ে বাইরে হাত বাড়িয়ে দিচ্ছে, গাছের পাতাগুলো ধরতে যাচ্ছে, এইরকম আসলে দুষ্টুমি করছে। তো ভাবছিলাম যে ওকে যদি ঘুম থেকে এখন না তুলতাম তাহলেই হয়তো ভালো হতো, কিছুক্ষণ পরে তুললেই ভালো হতো। আর এই যখন এইরকম করে ট্রাভেলগুলো করি না একা, তো ভীষণই মনটা খারাপ হয় যে তোমাদের দাদাভাই থাকলে আদ্রিকে নেওয়া, ব্যাগ সমস্ত কিছু দায়িত্বটা তোমাদের দাদাভাইয়ের ওপরে থাকে, তো আমি না পুরো ফ্রিভাবে যেতে পারি। আর এখন কি বলতো, এখন আদ্রির দায়িত্ব প্লাস ব্যাগ, সাবধানে আদ্রিকে নিয়ে যেতে হবে, আমাকে সাবধানে থাকতে হবে, ব্যাগগুলো সাবধানে রাখতে হবে, সমস্ত দায়িত্বভারটা আমার ওপরে পড়ে। তো ভীষণই একটা সেই সময়টা ভীষণ মিস করি যখন তোমাদের দাদাভাই আসলে থাকে। আর বাস থেকে আমরা এখন নেমেও পড়েছি, প্রায় আজকে লেটই করে দিয়েছে জানো তো। আমরা যে ট্রেনটা ধরবো ভেবেছিলাম, তো সেই ট্রেনটা আসলে পাইনি।
তো আর ব্যাগটাও যেহেতু ভীষণ ভার হয়ে গেছে। আর এইবার যে ট্রেনটা ধরবো এটা না শিয়ালদার ট্রেন, তো ভীষণই ভিড় হয় ট্রেনটা, মানে ওঠার মতো অবস্থায় থাকে না। তো মাকে আবার ডেকে নিলাম, বললাম যে তুমি চলে আসো, তো তারপরে হচ্ছে আমরা যাবো একসাথে, কেননা 1 ঘন্টা আমাদের এখনো স্টেশনে বসতে হবে। তো মা চলেই আসবে, কিছুক্ষণ আগেই ফোন করে দিয়েছিলাম বাসে থাকতেই, কেননা মাও যাতে ট্রেনটা পাই, তো সেই জন্যই আসলে মা আসছে এদিকে। তো এখন আর ব্যাগটাকে নিয়ে যাইনি, এখানে একটু জাস্ট দাঁড়ালাম, মাও নেমেই পড়েছে, বলছিল যে বললো তুই ওখানেই থাক, তো আমি একবারে ব্যাগ নিয়ে আসবো। সেই জন্যই যেহেতু ব্যাগটা ভার, তো ব্যাগ নিয়ে প্লাস 2টো ব্যাগ হয়েছে আমার, ধরো তো 2টো ব্যাগ নিয়ে আবার আদ্রিকে নিয়ে ট্রেনে উঠতে মানে যদি অসুবিধা হয়, সেই জন্য আসলে আরও মাকে ডেকে নিলাম যে তুমি চলে এসো। মা প্রথমেই বলছিল যে আমি আসবো না, কিন্তু আমি বললাম না, ট্রেন তো ফাঁকা থাকে, আমরা যে ট্রেনটা ধরবো ভেবেছিলাম তো সেই ট্রেনটা ফাঁকাই থাকে, ওটা রানাঘাটে ট্রেন থাকে ধরো, কিন্তু সেই ট্রেনটা ধরো আমরা পাইনি। আর এই শিয়ালদা ট্রেনগুলো না ভীষণ, মানে আপ শিয়ালদা ট্রেনগুলো ভীষণই ভিড় হয় ধরো। আর এই দেখো এইদিকে হচ্ছে মা চলেও এসেছে, আর আদ্রি দেখো কত হ্যাপি, মানে ও দেখেছে যখন থেকে তখন থেকেই না বলছে দিম্মা চলে এসেছে, দিয়ে ও উঠে যাইতে যাচ্ছিলাম, বললাম না তুমি এখানে বসো, দিম্মা এসেই তোমাকে কোলে নেবে। তো দিম্মার সাথে মানে দিম্মাকে দেখতে পেয়ে ও কতটা হ্যাপি দেখো। আর এবার বলেই দিই যে কোথায় যাচ্ছি, হ্যাঁ আসলে বহরমপুরে যাচ্ছি, কেননা সরস্বতী পুজো আছে ধরো, তো ভাবলাম সরস্বতী পুজোটা ওখানে একটুখানি কাটিয়ে আসি। তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই ধরো চলে গেছে প্রায় 10-15 দিন হলো, তো আমার তো কোথাও ধরো কি বলো তো, তোমাদের দাদাভাই যখন যায় না তার 10-15 দিন পর মনে হয় যেন একটু ঘুরে আসি, তাহলে একটু চেঞ্জ হবে, কেননা আদ্রির মনটা ভালো হয়ে যাবে, আমার মনটা ভালো হয়ে যাবে, একভাবে থাকতে না ভালোও লাগে না। সেজন্য আসলে আদ্রিকে নিয়ে একটু চলে এলাম, তো সরস্বতী পুজোটাও একটু ধরো কাটিয়ে আসবো। আর স্টেশন এখন চলে এসেছি, আর ওইদিকে হচ্ছে মাকে হচ্ছে মানে আমরা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে উঠবো, তো মাকে হচ্ছে ওখানে তুলে দিয়ে এলাম। তারপরে এবার হচ্ছে আমি যাচ্ছি এখন টিকিট কাটতে। মাই বলছিল যে তোরা যা, আমি টিকিটটা কেটে যাচ্ছি, তো আমি বললাম যে না অসুবিধা নেই, তুমি আদ্রিকে নিয়ে আস্তে আস্তে তুমি যাও, আমি টিকিটটা কেটে নিচ্ছি, কারণ যদি ভিড় থাকে আবার আদ্রিকে নিয়ে আমার আর ভালো লাগছে না, তুমি ওকে একটু সামলাও এবার। আর মা যখন থাকে না তখন না আদ্রির সমস্ত দায়িত্বটা হচ্ছে মার ওপরে চলে যায়, কেননা আমি তখন না আর আদ্রির সেরকমভাবে কোনো দায়িত্বটা নিতে চাই না, কেননা এই বাড়িতে যেহেতু আদ্রির সমস্ত দায়িত্বটা আমি নিই ধরো। তো মা যখন আসে তখন মাকে বলি যে তুমি এবার একটু সামলাও, আমার আর ভালো লাগছে না, ওকে নিয়ে একটুখানি তুমি থাকো। আর মা ভালোবাসে আদ্রিকে নিয়ে ধরো, একটু ও দুষ্টুমি করে তো তো ভালোবাসে। আর এখানে এই দেখো দুষ্টুটা ও দিম্মার কাছে এখানে বসে আছে, আর কেমন দুষ্টুমি করছে দেখেছো। আর আদ্রির তো এবার দেখবে না আমার কোনো কথা শুনবে না কোনো কিছু, ও যখন বাড়িতে থাকে তখন বেশ সুন্দর আমার কথা শোনে, হ্যাঁ যখন একা থাকে আসলে তোমাদের দাদাভাই থাকলেও কিন্তু কোনো কথা শোনে না আমার, কিন্তু একা এই যে 10-15 দিন ও নিজে হাতেই খাওয়া দাওয়া করছিল, হ্যাঁ যখন বলছি যে শোনা এবার একটু পড়া করো কি একটুখানি খেয়ে নাও, সমস্ত কিছু না নিজে নিজে করছিল। আর এখন দেখো এখন হচ্ছে দিম্মা বাড়ি যাচ্ছে কিংবা ওর বাবাই যখন আসে তখন না আর কোনো মানে কথা শুনতে চায় না। আর এখানে কি বক বক করছে সেটা তোমাদের একটু শোনাই। দাও শোনা একটা দাও, লুকিয়ে লুকিয়ে দুষ্ট। স্টেশনে এসে না এতক্ষণ বসে থাকতে ভালো লাগে না, প্রায় 1 ঘন্টা ধরে আমাদের বসে থাকতে হচ্ছে, ভীষণই বিরক্ত লাগছে। আর এইদিকে দেখো এখানে এসেছে পাঁপড়, তো আদ্রি হচ্ছে পাঁপড়টা ভীষণই ভালোবাসে, তো আমি যেই বলছি মামাম নেবে তো সঙ্গে সঙ্গে হাতটা বাড়িয়ে দিয়েছে, এতক্ষণ বলছিল না কিন্তু যখন বলেছি যে নেবে তখন হাত বাড়িয়ে দিয়েছে। আর আদ্রি পাঁপড়টা খেতে ভীষণই ভালোবাসে, আর ওকে এই পাঁপড়টা একটু কিনেও দিই, খুব একটা বেশি খাই না, 1-2টো খাই, কিন্তু তারপর সবই আমাদেরকেই খাই দেয়। আর এই দেখো এখানে সানগ্লাসটা ছিল ব্যাগের মধ্যে, তো ব্যাগ থেকে বের করে সানগ্লাসটা নিয়ে নিয়েছে, আর আমি একটা চাইলাম বলে আমাকে একটাই দিল, উঠে চলেও এসেছে একা একা। আর মা ওইদিকে ধরো একটু এগিয়ে গেছে, কেননা ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আর আমি এখানে একটু জাস্ট দাঁড়িয়েছিলাম। আর এই দেখো ওর কেমন দৌড়াতে লেগেছে দেখেছো, আর দৌড়াতে দৌড়াতে এখানে আসলে মা দাঁড়িয়েছিল, তো দিয়ে দেখছে যে মা নেই, তো ও এবার খুঁজছে যে মা কোথায় গেল, তা আমি বলছি যা দিম্মা এবার চলে গেছে দিম্মা বাড়িতে তোমাকে না নিয়ে, তো সেই জন্যই ধরো আবারও খুঁজছিল। তো আমি আবার বললাম যে ঠিক আছে ট্রেন চলে আসছে, আর বেশি দুষ্টুমি করবো না, তো চলো চলে যাই। আর ট্রেনটা মনে হচ্ছে ভিড়ও হবে ভীষণ, কেননা প্ল্যাটফর্মে না এত লোক থাকে না যখন আমরা যাই রানাঘাটের ট্রেনে, আজকে শিয়ালদা ট্রেন। আর টাইমটাও যেহেতু এই দুপুরবেলা না মানে হ্যাঁ দুপুরবেলায় বলতে পারো, তো এই টাইমে দেখছি ভিড়টাও বেশ ভালোই হয়ে গেছে। আর কালকে যেহেতু সরস্বতী পুজো সেই জন্য আসলে ভিড়টা হয়তো বেশি, আর ট্রেন আমাদের ঢুকেও গেছে। আর ট্রেনে ভিড় কেমন তোমরা একবার জাস্ট দেখো,
মানে দাঁড়ানোরও জায়গা হচ্ছে না, তো আমরা উঠতে পারবো কি সেটাই ভাবছি। আর এই ট্রেন যখন আসে না, আমি না মানে ট্রেনের দিকে তাকিয়ে থাকতে পারি না, মনে হয় যেন মাথাটা ঘুরছে। তো সবসময় আমি উল্টো দিকে একটুখানি জাস্ট ঘুরে থাকি আর তোমাদের দেখাচ্ছি যে ভিড়টা কেমন। আর আদ্রিকে বলছি যে মাম্মা পাঁপড়গুলো তুমি এখন রাখো, এখন আর পাঁপড়গুলো খেও না, কেননা ট্রেন চলে এসেছে, তুমি আগে ট্রেনে ভালো করে ওঠো তারপর আবার খেও। আর ভিড় যা, মা যদি না আসতো তাহলে হয়তো আর উঠতেই পারতাম না ট্রেনে। সে যাই হোক, যা হয়তো ভালোর জন্যই হয়। তো ট্রেনে এখন উঠেও পড়েছি, আর গোটা ট্রেনে আমি একটু ভিডিও করতে পারিনি, তার কারণটা এবার একবার তোমাদেরকে বলি। জাস্ট এবার দেখো তার কারণটা কেন যে আমি ভিডিও করতে পারিনি। দেখেছো কেমন ভিড়, মানে কোনো রকমে জাস্ট দাঁড়িয়ে আছি, এটাই। ভীষণই ভিড়, ভীষণই ভিড়। আর আমাদের এখন বহরমপুরে ঢুকতেও লেগেছে ট্রেনটা, আর তবুও ভিড় কমেনি, মানে গোটা রাস্তা আমরা এইরকম করেই দাঁড়িয়ে এসেছি। আর শুধু বারবার ভাবছি যে আদ্রিকে নিয়ে যদি আমি একা আসতাম তাহলে যে কি হতো সেটা আমি নিজেও জানি না। সে যাই হোক, তো এখন হচ্ছে নামবো, আর সবাই নামার জন্য প্রস্তুতি করছে, আর আমি এদিকে জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছি। আসলে ভালো লাগছে না জানো তো, এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছি। তো এমনি ধরো বাসে অতক্ষণ ধরে এসেছি, বাস লেট ছিল, তারপরে ট্রেন লেট, ট্রেনের জন্য 1 ঘন্টা বসেছি, যে যেন আর বিরক্ত লাগছে, মনে হচ্ছে কখন বাড়িতে গিয়ে পৌঁছবো আসলে। আর স্টেশন এখন ট্রেন ঢুকেও গিয়েছে। আর ভিড় দেখেছো কেমন, মানে গোটা ট্রেনেই আসলে আজকে ভিড় ছিল। আর এই ট্রেনটা তো তোমাদের আগেই বলছিলাম যে ভিড় ভীষণই। আর এই দেখো এখন হচ্ছে ট্রেন থেকে নেমে পড়েছি। তো আদ্রিকে নিয়ে এমনি অসুবিধা হয়নি, মা ছিল তো সেজন্য আর কোনো অসুবিধা হয়নি। তো এই দেখো আদ্রি এখানে দাঁড়িয়ে আছে, আর ট্রেনকে হচ্ছে একটু টাটা দিয়ে দিল। আদ্রি যখনই নামে তখনই হচ্ছে ট্রেনকে এইভাবেই টাটা দেয়। তো আজকেই বা তার উল্টোটা হবে কেন, তো আজকে ওই দেখো টাটা দিয়ে দিয়েছে, আর বলতেও হয়নি। আর আমার হাত ধরে যাচ্ছিলো, আর এই দেখো যেই না বাবাকে দেখেছে আর কেমন দৌড়াতে দৌড়াতে চলে গেছে, দেখেছো। আর বাবা প্রতিবারই আসে মানে স্টেশনটুকু যে আমাদের নিতে, তো বাবাও চলে এসেছে। তো চলো এখন আর কথা বলবো না, একবারে বাড়ি যাই, গিয়ে তারপর আবার কথা বলছি। হেই গাইস, এখন আমরা হচ্ছে যাচ্ছি কোথায়, পার্লারে। আর এই দেখো পিতনি, আর এই দেখো আমি, আর এই দেখো মামা। দিদি নে না কথা বলবি তো, নে বল। আজকে আমরা অ্যাডভেঞ্চার করতে করতে যাব, কোথায় যাব তাও আমরা নিজেরাই জানি না। তো এই দেখো ওইদিকে ওরা হচ্ছে দৌড়ানো শুরু করে দিয়েছে। আর কি বলো তো, চলো দেখতে থাকো, বেশ ভালোই লাগবে। তো তোমাদের ভিডিওটা আশা করি। আর কি বলবো, কিছু বুঝতে পারছি না, তো ভালোই লাগছে। অনেকদিন পর ধরো এলাম এখানটাতে, অনেকদিন পর বলতে এমনি তো অনেকদিন পর না, আসলে তোমাদের দাদাভাই বাড়িতে না থাকলে 2 দিনও মনে হয় যেন অনেকদিন পর। ঠিক আছে, তো চলো। আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে দেখো আমি আর বুনু একটুখানি বেরিয়েছিলাম, আসলে একটু পার্লারে গিয়েছিলাম, আবার একটু মাসিমণির বাড়ি গিয়েছিলাম, ওই ভিডিওগুলো আর করা হয়নি। আর এখন এসেছে এখানে এটিএমে, আর এখন হচ্ছে ভিডিওটা করা তার কারণ হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই এটিএমে যখন আমরা টাকাটা উইথড্রল করি না, তখন হচ্ছে যখন টাকাটা বেরোয় তার আগে যে সাউন্ডটা হয়, তো ওই সাউন্ডটা দেখে আদ্রির কেমন রিয়াকশান হয় সেটা আসলে তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করলাম। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, তাহলে আসলে বুঝতে পারবে। এরকম নাচলে বেরিয়ে গিয়েছে, কি মজা। তো প্রতিবারই আদ্রি এইরকমই করে, যখনই বেরোয় না তখনই ও এইভাবে মানে নাচতে শুরু করে দেয়। আর এখানে এই দেখো আমি যে ক্যান্সেল করি না ওটাও জানে, তো ওর ছোটি হচ্ছে ক্যান্সেলটা করেনি, সেজন্যই আসলে ও নিজেই করছে। আর দরজাটা একা একা খুলতে যাচ্ছে, তো খুলতে পারছে না। আর এই দেখো আমি এখানে খুলে দিলাম। আর দেখো দুষ্টুটা এতটাই বদমাস যে দেখেছো কেমন দৌড়াতে দৌড়াতে চলে গেছে, আর পুরো নিচের ওপরে। তারপরে আমি আবার দৌড়তে গিয়ে আবার ওকে ধরলাম। তো যাই হোক, এখানে একটু আদ্রির জন্য চকলেট নিয়ে নিচ্ছি, আর সরস্বতী পূজায় টুকিটাকি বাজার করব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।